এই মাস আসার পরে বাংলাদেশে কিছু আশেকে রাসূল দেখা যায়। আশেকে রাসূল আপনারা দেখেন না? আশেকে রাসূল এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তারা ঈদে মিলাদুন নবী একটা খুশির দিন হিসাবে ঘোষণা করছে। আমরা যারা মুসলমান আমরা জানি আমাদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো ঈদুল ফিতর, দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ মুসলমানের আছে? কিন্তু নতুন একটা ঈদ আমাদের বাংলাদেশে, ঈদে মিলাদুন নবী। আমি আজকে সূরা নসর নিয়ে তাফসীর করব, কারণ বর্তমানে আমরা 24 সালে 5ই আগস্ট তারিখে স্বাধীন হয়েছি। যখন ঠিক কিনা? এই স্বাধীনতার যে কি মজা, কি আনন্দ, এই নিয়ে সূরা নসর থেকে আপনাদের সামনে তাফসীর করব। কিন্তু তার আগ দিয়ে আমাদের মধ্যে একটা ভুল কাজ করে, সেটা হলো আমরা নবীর প্রতি যে দরুদ পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। এটা কি মহব্বত? স্বয়ং আল্লাহও করেন। আপনারা বলেন তো আল্লাহর কোন ইবাদত আছে? এই কথা কন না কেন? আল্লাহর কোন ইবাদত আছে? আছে? ইবাদত কার জন্যে? বান্দার জন্যে। কিন্তু দরুদ শরীফ খালি আমরাই যে নবীর উপরে পড়ি তা কিন্তু না। এই যে বক্তারা ওয়াজ শুরুর আগ দিয়ে বলে না, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি না আল্লাহ বেশি করে? কথা কয় না। আচ্ছা, কি কারণে আমাদের নবীকে আল্লাহ বেশি মহব্বত করেন? নবীর উম্মত হিসাবে আমাদের একটু জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? সবাই হা করবেন। এই রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ? এই জন্য রাসূল সোমবার দিন রোজা রাখতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখার কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে এই দিন আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সোমবারের দিন নিয়ে আইছে, তার শুকরিয়াতান আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? কিন্তু কত তারিখে নবী দুনিয়াতে এসেছেন এই তারিখ নিয়ে সন্দেহ আছে। কারণ নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি যে এত বড় দামি মানুষ হবেন তখনকার মক্কার মানুষেরা এটা মনে করেনি যে নবীর জন্মের তারিখ লেখা রাখা লাগবে, এইরকম মনে করেনি। এবং নবীর যিনি তারিখ লিখবেন সেই বাপটা মায়ের পেটে যখন ছিলেন তখনই দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য নবী কয় তারিখে দুনিয়াতে এসেছেন এ ব্যাপারে সন্দেহ আছে। কেউ বলেন 1 তারিখ, কয় তারিখ? কেউ বলেন 9 তারিখ, কয় তারিখ? কেউ বলেন 12 তারিখ। তাহলে আপনারা বলেন তো এই যে আসার ব্যাপারে 1 তারিখ হয়েছে না 3 তারিখ? কথা কয় না, কয় তারিখ? একটু হা করেন, এই জিনিসটা সহি জিনিসটা আমাদের জানা দরকার। তাহলে নবী আসার ব্যাপারে মতভেদ আছে, কয় তারিখ আইছেন এ ব্যাপারে কি আছে? মতভেদ আছে। কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ ব্যাপারে কোনো মতভেদ, জোরে বলেন মতভেদ নাই। কেন নাই? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছেন তখন নবীর 1 লক্ষের উপরে নবীর জন্য জীবন দেওয়ার মতন পাগল সাহাবীরা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর বিদায়ের তারিখ সবাই লিখে রাখছে 12 তারিখ। এখন বলেন বিদায়ের তারিখ সহি আর জন্মের তারিখ মতভেদ। তাহলে নবী 12 তারিখে যদি বিদায় নেয়, আপনারা বলেন তো বিদায় নেওয়ার দিন আমাদের আনন্দের দিন না কষ্টের দিন? সবাই বলেন। তাহলে কষ্টের দিন আমরা আনন্দ করব, এরকম একটা দল আমাদের বাংলাদেশেও আছে। যেরকম আছে না নাই? আমরা নবীর আদর্শকে গ্রহণ করব, নবীকে মহব্বত করব,
নবীর প্রতি মহব্বত করে বেশি বেশি নবীর প্রতি দরুদের আমল করব ইনশাআল্লাহ। যখনই নবীর নাম শুনবো বক্তা বলার আগেই আপনারা অন্তর থেকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভট্টপাড়া ঈদগাহ ময়দানে 26তম খুব পুরাতন মাহফিল। এখানে লেখছে দানবিহীন। মাশাআল্লাহ, বক্তার কোনো টেনশন নাই, খালি ওয়াজ করা। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, টাকা তোলার কোনো টেনশন নাই। তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ শাহ মোহাম্মদ হাশেম আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, যারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, এবং আপনাদের মাঝখানেও যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এত কিছুর পরেও আল্লাহ যাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। এত কিছুর পরেও যাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা পাগলের মতন বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, নিচে না উপর? কোথায়? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। কিন্তু আজকে বেকায়দা। জোরে কোন কি কায়দা? এ কথা কন না কেন? কি কায়দা? বেকায়দার কারণে আমার মা বোনেরা মসজিদের উপর তলায় যারা বসে আছেন, আমি শুনলাম অনেকের জায়গা হচ্ছে না। আমি তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন স্বাধীনতায় আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? পুরাপুরি বললে ভালো হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা বলবো আলহামদু, একবারে তার আলহামদুলিল্লাহ বলতে পারি না, আগে আলহামদু। আলহামদু শব্দের অর্থ কি জানেন? আমি প্রশংসা করিতেছি। কার? হ্যাঁ, তখন আমরা বলি লিল্লাহ। আল্লাহ অবশ্য এখানে আমাদের কথার সাথে সাথে প্রশ্ন করেন, লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? আমরা যখন বলি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করি, কথা শেষ। কিন্তু কথা শেষ না, আল্লাহ বলতেছে মানিল্লাহ। কোন আল্লাহ? মারাত্মক কথা। আপনারা বলেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা না হাসানা? এখন আর এই অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে না, ডাইরেক্ট মারা যাবে। জোরে কোন ঠিক না? হ্যাঁ, আর কি এই কাটকুট করে মারা লাগবে? এখন ডাইরেক্ট মারলেও কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো? কারণ তোমাদের মুখে এক আল্লাহ, ভিতরে বহু আল্লাহ। আসলে আল্লাহ কয়জন? একবার যদি তেলাওয়াত করেন, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। সূরা ইখলাস একবার সবাই আমার সঙ্গে পড়েন, 10 পারা কোরআন পড়ার সওয়াব এখনই আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আমরা খালি ওয়াজ শুনবার আইছি না আমলও করবার আইছি?
তো তাহলে আমলটা করি, সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহর সমকক্ষ কেউ? আল্লাহর কোনো সন্তানাদি? আল্লাহর কোনো পিতামাতা? মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ কেন বললেন মানিল্লাহ? কোন আল্লাহর বলার পিছনে কারণ হলো, আমরা অনেক সময় বলি ওই দেখো পুলিশ আসতেছে, ওই দেখো পুলিশ আসতেছে, বলি কি বলি না? বলি না। কারণ পুলিশ আমাদের বাংলাদেশে এখন শরমে কথা বলতেছে না, শরমে কেউ বলেও না যে আমার ছেলে পুলিশের চাকরি করে, এটাও বলতেছে না। আমার এলাকার যারা আওয়ামী লীগ করে তারা এখন একেবারে এমনভাবে মুখ বন্ধ করছে, দুড়ের পিঠে লাগতে পারলে মুখ যেরকম ভিতরে ঢুকে, আবার জোরে লাগতে পারলে একটু বার হয়, ঠিক একই অবস্থা।